মুহতারাম হাজরিন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়েছে, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ বলবেন। অর্থাৎ গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, অন্য কারো মুখাপেক্ষী হওয়া যাবে না, একমাত্র আমি আল্লাহর। অন্য কারো কাছে মাথাকে নত করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে হবে। কেন করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি, আমি যদি না বানাতাম তাহলে তোমাদেরকে কেউ বানাতে পারতো না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের বানানোর মালিক কি? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের হায়াতের মালিক কি? জানের মালিক কি? রিজিকের মালিক কি? আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, জামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কেন বোঝা গেল আমি আপনি আল্লাহর ইবাদত করব? রব্বে কারীম সেই ফয়সালাটা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এটা আমার ওয়াদার, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতে হবে। কারণটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত ভরপুর নিয়ামত দান করলাম। আমার নিয়ামত ভোগ করে বান্দারে আমার সাথে নাফরমানি করতে পারবা না, অথচ আমি আল্লাহ, আমি আপনি সর্বদাই আল্লাহর নাফরমানি করি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়েছি, ঠিক কিনা বলে? আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দান করব, ইহ জগৎ তোমাদের ত্যাগ করা লাগবে, এরপর আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় পুনরুত্থিত করব, কবর থেকে উঠাবো, আর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে ফিরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি সকলে আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক না? কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ফিরে যেতে পারবে না, আল্লাহর কাছে সকলের ফিরতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বোঝেন, রব্বে কারীম বলে, এরে বান্দা, তুমি যে আমার সাথে নাফরমানি করো, আমার হুকুমকে অমান্য করো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত বড় নিয়ামত দান করলাম, দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি তো কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, কিছুই ছিল না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার অস্তিত্ব দান করেছি, সুতরাং তুমি মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। মুসলমান ইমানদার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনি আপনাকে আমাকে অস্তিত্ব দান করলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা ওই কথাটাকে কোট করে নিয়েছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন
مضغة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে নাপাক রক্ত হিসাবে পরিবর্তন করেছি। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাকে গোশত দান করলাম, গোশতের আকৃতি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধাপে ধাপে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার মাধ্যমে দুনিয়ার আকাশ বাতাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখবার জন্য সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। যে সবকিছু তো আল্লাহ করছেন, আপনার আমার কোনো শক্তি আছে? কথা বলেন। এ মুসলমান, দুনিয়াতে এমন কোন বিজ্ঞানী পাওয়া যায় নাই, দুনিয়াতে এমন কোন ইঞ্জিনিয়ার নাই যে একটা মানুষ বানাইছে, শিশুকাল থেকে আস্তে আস্তে বড় করেছে। দুনিয়াতে এমন কোন বিজ্ঞানী নাই, এমন কোন ইঞ্জিনিয়ার নাই। আপনি আমি আশেপাশে যত কিছু তাকাই, একটা গাছ দেখবেন আমের চারা প্রথমে থাকে, একটা আমের আঠি। ঠিক কিনা বলেন? কিছুদিন যাওয়ার পরে ওই আমের চারা থেকে, আমের আঠি থেকে একটা ছোট পোট বের হয়। এরপর আস্তে আস্তে ওই আমের চারা থেকে গাছ বের হয়, শাখা পোশাখা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিল, বান্দারে এটা করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, একমাত্র আমি আল্লাহর। ঠিক কিনা বলে? ওই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে মৃত্যু পর্যন্ত তুমি আমার ইবাদত করবা, এটা মৃত্যু পর্যন্ত তোমার করতে হবে। আরেকটা ঘোষণা রব্বে কারীম দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। তাহলে এক আয়াতের মধ্যেই আল্লাহ বলছেন ইবাদত করবা আমার, এরপরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তা পিতামাতার সাথে সদ্ব্যবহার করা আল্লাহর ইবাদতের পরের কাজই হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। কথা বলেন ঠিক কিনা? অথচ আমি আপনি অনেকেই পিতামাতার সাথে অসৎ ব্যবহার করি কিনা বলেন? করি না বাবা? আছে না আমাদের সমাজে? পিতামাতার অবাধ্য সন্তান নাই এই অত্র এলাকায়? আছে। অথচ আল্লাহ তাআলা বললেন মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা, সাথে সাথে মৃত্যু পর্যন্ত তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে আপনি পাঁচচর থেকে মাতবরচর যাবেন, ভ্যান ভাড়া কয় টাকা? 10 টাকা। তো 10 টাকা দিলে আপনি তার প্রতিদান দিলেন, হকটা দিলেন। যদি 15 টাকা দেন, অতিরিক্ত 5 টাকা দেন, এটা হবে ইহসান, এটা হবে তার প্রতি ইহসান। আল্লাহ তাআলা এই ইহসান দ্বারা ওটাই বোঝাচ্ছে যে তোমার পিতামাতার যতটুকু তোমার হক ততটুকু হলে হবে না, তার চাইতে তোমার পিতামাতাকে তোমার বেশি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু পর্যন্ত আপনার আমার কর্তব্য হচ্ছে পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করা। কেন আমি আপনি পিতামাতার খেদমত করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তোমার পিতামাতার সাথে কেমনে কথা বলবা, আমার আল্লাহ তাআলা ওই কথাটাও কোরআনে কারিমে বলে দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে যখন কথা বলবা তখন উত্তম কথা বলবা, তাদের সাথে সুন্দর করে কথা বলবা। এই অর্ডার কার? জোরে বলেন কার? আল্লাহ। পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে সুন্দর কথা বলা, এই অর্ডার হচ্ছে আল্লাহ। শুধু তাই নয়, রব্বে কারীম বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মির রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
শুধু তাই নয়, তাদের সাথে তো উত্তম কথা তো বলবাই, এরপরে তাদের কাছে নত হয়ে কথা বলবা। আল্লাহু আকবার বলে। তাদের সাথে নত হয়ে কথা বলবা এবং তাদের জন্য রব্বে কারিমের কাছে দোয়া করবা, মালিক এই পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, তুমিও তাদেরকে এইভাবেই লালন পালন করো। আল্লাহু আকবার বলে। তো এই ওয়ার্ডার কার ভাই? জোরে বলেন কার? আল্লাহ। এই মুসলমান ইমানদার, এখন তো আপনার আমার সন্তান তো অনেক অবাধ্য হয়ে গেছে। বাবা একটা কথা বললে সন্তান ওই কথা মানে না, এরকম লোক এই সমাজে নাই? জোরে বলেন আছে নাকি নাই? বোঝা গেল তাহলে আমাদের প্রয়োজন পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা শোনা। কথা বলেন কেমনে পিতামাতার খেদমত করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডিটেইলস এই কথা উল্লেখ করে দিয়েছেন। অন্য একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবা, এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা ওয়ার্ডার। তাহলে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। যারা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অনেক ওয়াইদ করেছেন, অনেক শক্ত কথা বলেছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই যুবক ভাই, এই খারাকান্দির মুসলমান ভালো করে শুনেন, এ মা বোনরা ভালো করে শুনেন। কেন আপনি আপনার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবেন? কারণ হলো, আপনি আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কুদরত জাহির করলেন, আল্লাহ তাআলার ইশারায় যখন আপনি আপনার মায়ের পেটে আসছি, আপনার মা যখন খাবারের প্লেটটা সামনে নিয়েছেন, আপনি তখন পেটের মধ্যে লাথি দিয়েছি, গুতা দিয়েছি। মা তখন খাবারের প্লেটটা সামনের থেকে সরিয়ে খাটের উপর যে বসে পড়ে কান্না করে দিয়েছে। মুসলমান, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। মা অনেক কষ্ট করেছে। মুসলমান ইমানদার, রাত ভর তার ঘুম আসে নাই, সে জাগনা ছিল। আমার আপনার কষ্টটাকে সে নিজে এই কষ্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে বোঝা গেল আমার আপনার জন্য আমার আপনার পিতামাতা কত কষ্ট করেছে। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মা যখন তার সন্তানকে গর্ভে নেওয়ার পর যখন পেটের মধ্যে থাকবে, মুসলমান, এই মা যখন রাতভর ঘুমাতে পারবে না, মা যখন অসুস্থ হয়ে থাকবে, চোখে কোনো ঘুম আসবে না, আমার আল্লাহ তাআলা বলেন, ওই মা এই যে রাতভর কষ্ট করলো, আমি আল্লাহ ওই মার আমল নামায় সারা রাত নফল নামাজের সওয়াব লিখে দিলাম। এই মুসলমান ইমানদার, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মা বেশি খাবার খেতে পারতো না, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যেত, শরীরটা একেবারে দুর্বল হয়ে যেত। খাবার মুখে দিলে খাবার ফেলে দিত, রুচি আসতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মা বোনেরা এরকম কষ্ট করেছে, পেটের মধ্যে সন্তানকে লালন পালন করেছেন, এরপরে অনেক কষ্ট সহ্য করেছে, খাবার ভালো করে খেতে পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মা যতদিন এরকম ছিল, এই 10 মাস আল্লাহ রাব্বুল আলামিন, একজন মানুষ 10 মাস রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব ওই মার আমলনামায় লিখে দেয়। এই মুসলমান, কেন আপনি মায়ের খেদমত করব না? আপনার আমার এমন কেয়ারফুল আপনার আমার বাবা মা করছেন। আপনি যখন ডেলিভারির সময় দুনিয়াতে আসবো, ভূমিষ্ঠ হব, এ মুসলমান, মায়ের পেন যখন শুরু হয়েছে, কোন মানুষ এটার ব্যথা বেদনা বুঝবে না। যার হয় সে ছাড়া কখনো এটা বুঝতে পারবে না। মা এরকম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মা কষ্ট করে, মা সন্তানকে দেখবার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার, যখন মা তোমাকে আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে,
এমন কষ্ট সহ্য করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মার কানের মধ্যে যখন সন্তানের কান্নার আওয়াজ চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের 10 দিন পেটের মধ্যে রেখে যেই দুর্বলতা হয়েছে, যেই কষ্ট হয়েছে, ডেলিভারিতে যেই কষ্টগুলা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কষ্টগুলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি আপনি যখন দুনিয়াতে আসি, আসার পরে আমি আপনি কিন্তু মায়েকে অনেক জ্বালিয়ে থাকি, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট মাসুম সন্তান, কথা বলতে পারি না, একটাই ভাষা, সেটা হচ্ছে কান্না আর কান্না, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, কান্না আমাদের ভাষা ছিল। কান্না করলে আমি আপনি যখন কান্না করতাম মা বুঝতো এখন সন্তানের খাবার খাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান এতটা কেয়ারফুল হয়েছে। ও যুবক ভাইরা, মা বোনেরা, ভালো করে শুনেন, দেখেন কেমন কেয়ারফুল করেছেন আপনারা। আমার বাবা ছোট্টবেলা যখন একেবারে মাসুম সন্তান ছিলাম, আমি আপনি যত জরুরত ছেড়েছি, পোশাক পায়খানা করে দিয়েছি, বিছানা ভিজে গেছে, মা ওই বিছানাকে চেঞ্জ করে ডান কাত থেকে বাম পাশে শুয়ে রাখছে। এরপরে যখন আমি আপনি এই বাম পাশে পোশাক করে ভিজিয়ে দিয়েছি, মা তার নিজের জায়গাটাকে ব্যবস্থা করে দিয়েছে, মা ওই ভিজে জায়গাটার মধ্যে শুয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকম কষ্ট করেছি। মা যখন দেখলেন তার জায়গাটাও সন্তান পোশাক করে ভিজিয়ে দিয়েছে, মা তখন ওই সন্তানকে বুকের উপর নিয়ে মা ওই ভিজা জায়গাটার মধ্যে শুয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, আপনার আমার কর্তব্য, আপনার আমার দায়িত্ব পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার খিদমত করা। এই জন্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে এই মাধ্যম বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, তোমার পিতামাতা তোমার প্রতি ইহসান করেছে, এই জন্য তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবা। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে পিতামাতার খিদমত করতে হবে। এই অর্ডার কার? জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছেন, মৃত্যু পর্যন্ত যেরকম তুমি আমি আল্লাহর ইবাদত করবা, সে মৃত্যু পর্যন্ত তুমি তোমার পিতামাতার খিদমত করবা। ও মুসলমান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। ও মুসলমান, বাবার কথা বলে নাই, বাবার পায়ের নিচে জুতা, মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল মুসলমান, আমি আপনি যদি পিতামাতার খেদমত করি, এরপরে যদি আলমে বারজাখ যাই, কবরবাসী হয়ে যাই, আর যদি পিতামাতা আপনার আমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান দিয়ে বলেন যে সন্তানের প্রতি তার পিতামাতা সন্তুষ্ট থাকবে, আসমানের মালিক ওই সন্তানের উপর সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। আর যে সন্তানের প্রতি পিতামাতা নারাজ থাকবে, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই জন্য যাদের পিতামাতা এখনো বেঁচে আছে, আপনার আমার দায়িত্ব আর কর্তব্য হলো এই যে পিতামাতা এখনো বেঁচে আছে তাদেরকে খেদমত করে জান্নাতটা দলিল করে নেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার খেদমত আপনার আমার তো করা দরকার। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি তার নিজের শরীরের চামড়া দিয়ে, হাতটাকে তার এই চেহারার চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দেয়, তারপর এক ফোঁটা দুধের হক আদায় হবে না, ঠিক কিনা বলে?